জামাত থেকে বেরিয়ে গিয়ে তারা কতটা সমর্থন ভোটের মাধ্যমে পাচ্ছে। নেপাল কখনোই আমরা এই জায়গাটায় গত 53 বছর আমরা আসতে পারি নাই। জামাত থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন পার্টি করছিল, এবি পার্টি। শামসুজ্জামান দুদু ভাই, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম আজকের বৈঠক থেকে বের হয়ে বলেছেন যারা এনসিসি গঠনের বিপক্ষে তারা ফেসিবাদী কাঠামোয় থেকে যেতে চান। আবার আজকে জামাতেও যোগ দিয়েছে বৈঠকে বা আলোচনায়। আমরা দেখেছি গণফোরাম এবং সিপিবি তারা ওয়াকআউট করেছে, জামায়াতকে বেশি সময় দেওয়া হয়েছে। সবই তো ঠিক আছে আমার বিবেচনায়। এনসিপি যদিও নিবন্ধিত রাজনৈতিক দল না, তারপরেও তারা যে প্র্যাকটিসটা করছে, বিভিন্ন ব্যাপারে তাদের মতামত ব্যাখ্যা করছে, দিচ্ছে, যেটা জামাতের সঙ্গে ঐক্যমতের একটা জায়গাও তৈরি করছে তারা, জামাত এবং এনসিপি। আর জামাত থেকে বেরিয়ে গিয়ে একটা নতুন পার্টি করছিল, এবি পার্টি। তারাও জামাত, জামাত টু আর জামাত ঘেঁষা একটা মত তো হতেই পারে। আর গণতন্ত্রে ভিন্ন মত, দ্বিমত, সমর্থন, বিপদ, এগুলো তো একটা গণতন্ত্রের সৌন্দর্য। যেমন সাংবিধানিকভাবে এখনো পর্যন্ত ন্যায়পালের সুযোগ আছে। ন্যায়পাল কখনোই আমরা এই জায়গাটায় গত 53 বছর আমরা আসতে পারি নাই। অনেক সরকার পরিবর্তন হয়েছে, নানান সময় নানান কথা হয়েছে। ন্যায়পালের ব্যাপারে কেউ দ্বিমত পোষণ করেছে এটা ঠিক এই মুহূর্তে আমার মনে পড়ছে না। সবাই বলেছে, কিন্তু এই প্র্যাকটিসটা আমরা যেতে পারি নাই। আর যে কোনো কমিটি সাংবিধানিকভাবে যদি নিয়মতান্ত্রিক সরকার, যেটা জাতীয় সরকার বাইরে, নিয়মতান্ত্রিক সরকার বলতে নির্বাচিত সরকার, তার সঙ্গে মত বিনিময় করতে পারে, কি কোনো ক্ষেত্রে চাপও প্রয়োগ করতে পারে, এমন কমিটি থাকলে খারাপ কিছু না। কিন্তু সেটি আমি নতুন করে আনবো কি? সাংবিধানিকভাবে যেটা আছে সেটাই তো এখনো করতে পারিনি। আর যারা এটা দাবি করছে, বলছে, তারা মনে করছে যে তারা তো কখনো সরকারে ধরেন আরেকজনের সঙ্গে সমর্থন দিয়ে ঐক্য করে ছিল, সেটা জামাত। আর এনসিপি তো কখন নির্বাচন করে নাই, একটা তরুণদের দল, হয়তো আগামী দিন নির্বাচনে অংশগ্রহণ করলে তাদের অবস্থানটা বোঝা যাবে। আরেকটি কি পার্টি, এবি পার্টি, ওটাও একই অবস্থা। ওরাও বোঝা যাবে জামাত থেকে বেরিয়ে গিয়ে তারা কতটা সমর্থন ভোটের মাধ্যমে পাচ্ছে। তো আমার কাছে মনে হয়েছে এই মুহূর্তে এই আলোচনাগুলো হচ্ছে, খারাপ না, ভালো, কিন্তু এই জায়গাটায় এসে আটকে যাওয়া ঠিক হবে না। যেটা ঐক্যমতের কথা বলা হচ্ছে, মানে এই সব আলোচনাতে, তো এই ঐক্যমত ছাড় দিয়ে এগোতে হবে না, ছাড় দেওয়া না, এটা নিয়ে সিরিয়াস হওয়ার কিছু না। মানে গো ধরে থাকা যাবে না। গো ধরে তো নাই, গণতান্ত্রিক বিবেচনায় দ্বিমত, ঐক্যমত এইগুলো থাকবে। আমি একটু আগেও যেটা বললাম, সৌন্দর্য। আপনি যদি একটা জায়গায় সবাইকে একমত হতে হবে, তাহলে ব্যাপার অন্যরকমও দাঁড়াতে পারে। একদলীয় সিস্টেমের দিকে আমরা এগোচ্ছি কিনা। আর না হলে পরে ক্ষুব্ধ হওয়ারও কিছু নেই, অসন্তুষ্ট হওয়ারও কিছু নেই। আমরা যতদূর সম্ভব চেষ্টা করবো সংখ্যাগরিষ্ঠ মত কোনটা, সংখ্যাগরিষ্ঠ মত যেটা, অর্থাৎ শুধু একবার মানে যদি 50টা দল ধরি আলোচনায়, আমরা 30টা দল অংশ নিচ্ছে, 30টার মধ্যে যদি মনে করি 3টে বা 4টে দল দ্বিমত করেছে, সেটা উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, আবার অস্থির হওয়ারও কিছু নেই। আলোচনা তো হয়েছে, প্রকাশ্য আলোচনা হচ্ছে, সেই হিসাবে সংখ্যাগরিষ্ঠ মতামতটা গ্রহণ করাটা গণতন্ত্রের দিকে যাওয়ার পথকে প্রশস্ত করবে, এটা আমার কাছে মনে হয়েছে।